নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের পার্টনারের কি ফিলিংস চলছে আপনার প্রতি সেটা দেখে নেব। আজকে প্রত্যেককে জানাই শুভ স্নান যাত্রার শুভেচ্ছা। শ্রীনারায়ণ, শ্রী বিষ্ণুর জগন্নাথ রূপের দর্শন হোক, প্রত্যেকের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে যাক এই স্নানযাত্রার পর থেকে। আপনাদের জীবনে আলো ফিরে আসুক। শ্রীনারায়ণের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় আপনাদের জীবনে অর্থ এবং আপনাদের সমস্ত ইচ্ছা যাতে পূরণ হয়, অর্থে আপনারা সৌভাগ্য বৃদ্ধি হয় এবং আপনাদের আগামী দিনে চলার পথে যাতে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আশা রাখবো। এবং স্পিরিচুয়াল ডেস্টিনেশনের প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে যাচ্ছেন ভিডিও, এবং তার সাথে সাথে প্রত্যেককেই জানাই যারা ট্যারোট শিখতে চাইছেন, ঠিক আছে, ট্যারোট যারা শিখতে চাইছেন, খুব সীমিত সিট বুকিং চলছে এবং প্রচুর মানুষের বুকিং করছে। আপনারা চাইলে এই সুযোগে এই কম ফি স্ট্রাকচারে কিন্তু শিখতে পারেন, কারণ অনেক জায়গায় এখন শেখানো বন্ধ। কারণ এই যে প্রফেশনে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ট্যারোটের যে প্রফেশন রয়েছে অনেকেই কিন্তু শেখানো অফ করেছে। কেন না, এটা এখন খুব পরিমাণে মানুষের শিখতে চাইছে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে বিজনেস মোটিভেশন নিয়ে আমি শিখবো না। আপনি যদি আধ্যাত্মিক হন তবেই কিন্তু এই পথ আপনার, এবং মানুষকে সাহায্যের উদ্দেশ্যে কিন্তু আপনারা ট্যারোট শিখবেন। ভবিষ্যতে সেটা আপনার মূল্য কিন্তু ভগবান আধ্যাত্মিক রূপে আপনারা যত সক্রিয় থাকবেন ভগবান আপনাকে তত সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। তো যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই এই সময়টা সুযোগটা ভালোভাবে ব্যবহার করুন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে। যদি আপনাদের এনার্জির সাথে আপনার রিডিংয়ের ম্যাচ হয় তাহলে কিন্তু এই রিডিংটি আপনার। তো প্রত্যেককে জানাই যে আপনারা খুব পজিটিভ হয়ে দেখবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে যেন সঠিক বার্তা জেনারেল কালেকটিভ ওয়েতে পৌঁছায়। এবং ওকে, সেট দুটো কার্ড এসছে, কুইন অফ পেন্টাকেলস, দ্য ডেভিল। আচ্ছা, ক্ল্যারিফাই করব। আপনি এই মুহূর্তে সেলফ ওয়ার্থ বোঝার টাইম এখন। এই মুহূর্তে আপনারা নিজের মূল্য বোঝায় শুরু করেছেন, কারণ রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি বা ব্লকেজ বা স্পেল ওয়ার্কের একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আরও দেখে নেব কি আসছে। ওকে, হ্যাংড ম্যান। আপনারা না আপনার পার্টনারের জন্য প্রচুর অপেক্ষা করছেন, আর অপেক্ষার একটা লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনি অধৈর্য হয়ে পড়ছেন। আপনাদের এই মুহূর্তে একটা কি বলবো, কোনো কিছুর ওপর প্রচুর পরিমাণে বেশি, মানে যেটাই আপনি করছেন তার দিকে একটা এখানে আমি ক্ল্যারিটির জন্য আমি চেয়েছিলাম, তো 3 অফ কাপস এসছে। থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এখানে রয়েছে এবং থার্ড পার্টির দ্বারা কোনো রকম স্পেল ওয়ার্ক করা হচ্ছে আপনাদের এই সম্পর্কের মধ্যে। আপনার ওপর বিশেষ করে কিন্তু মানে নেগেটিভ এনার্জি ভীষণ প্রভাবিত হচ্ছে এই মুহূর্তে। তো ওভার থিঙ্কিং করে ফেলছেন, অতিরিক্ত বেশি ওভার থিঙ্কিং করতে পারলে 4-5টা ছেলেদের উদ্দেশ্যে বলি, সিগারেট বেশি খেয়ে ফেলছেন। সো নেশাটা বেশি আপনাদের হতে পারে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিছু মানুষ হচ্ছে নেশাকে গ্রহণ করছেন, কিন্তু খুব সাবধান হন, কারণ এই সময় কিন্তু আপনাদের অধৈর্য হওয়াটা স্বাভাবিক। অস্থিরতা, ওভার থিঙ্কিং করা প্রচণ্ড পরিমাণে আপনাদের বাড়ছে। এবং দেখে নেব আপনাদের কি আসছে। আর থার্ড পার্টি অবশ্যই এখানে রয়েছে, কুইন অফ পেন্টাকেলস এসছে। ওকে, আপনি এখন চাইছেন, আপনি যেভাবেই হোক চাইছেন নিজের পায়ে দাঁড়াতে, আর নিজের একটা কি বলবো, নিজের একটা সম্মানীয় মর্যাদা নিজেকে দিতে।
যারা এই কাজটি করছেন তার জন্য সত্যি খুব ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা নিজের প্রতি নিজের মানে কি বলবো ফ্যামিলি, বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা না একটা ব্যাংক ব্যালেন্স বানাতে চাইছেন। আর সেটা না যারা চাইছেন যে প্রচুর হার্ডওয়ার্ক করবেন এবং ভবিষ্যতে আপনাদের যাতে অনেকেই না এই কষ্টটাকে থেকে বেরানোর জন্য সেলফ ওয়ার্থকে বোঝার জন্য এবং নিজের যে ক্যাপাসিটি আছে, যে ক্ষমতা আছে, যে ইনকাম করার বিশেষত কেরিয়ারের দিক থেকে কিন্তু আমি পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যারা মরিয়া হয়ে চেষ্টা করছেন নিজের জায়গায় একটা এস্টাবলিশ হতে, কেরিয়ারে ডেভেলপমেন্ট আনার জন্য। প্রচুর পরিমাণে এই মানুষটির জন্য ওভারথিঙ্ক করেছেন, প্রচুর পরিমাণে দেখেছেন আপনি কষ্ট দুঃখটাই বেশি পেয়েছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে রিয়েলাইজ করেছেন যে সে হয়তো আর কোনো দিন ফিরে আসবে না, বা সে হয়তো আপনাকে ভালোবাসবে কিন্তু আপনার কাছে আসাটা তার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। এই ধরনের যদি আপনি ভেবে থাকেন, তা ভেবে যদি নিজের প্রতি নিজের কেরিয়ারের প্রতি যদি আপনি মনোযোগ দিয়ে থাকেন, তো আপনার জন্য ভীষণ সুখবর যে আপনারা ভবিষ্যতে একটা সলিড ফাউন্ডেশন বা একটা আর্থিক দিক থেকে একটা সলিড কমিটমেন্ট পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে। যারা প্রচুর কষ্ট করছেন, ধৈর্য ধরছেন এবং পরিশ্রমের পর পরিশ্রম করছেন, এই সময়টা একটু টাফ টাইম তাদের জন্য, কিন্তু কেরিয়ার বিল্ড আপের জন্য কিন্তু আপনারা সক্ষম হবেন, ডেফিনেটলি হবেন। দেখুন, আমি এটা চাইছিলাম, এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে, আপনাদের মাঝখানে ব্রেকআপ হয়েছে, দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে, এখানে ব্রেকআপ সিচুয়েশান ফেস করেছেন আপনি, এবং অনেকের না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। আমার ভিউয়ার্সরা আপনাদের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, নিজের কেরিয়ারে সাকসেস চাইছেন এবার। ওকে, ব্যালেন্স আনার চেষ্টা করছেন, যে এনার্জি আপনি এতদিন ধরে ইনভেস্ট করেছেন, কষ্ট পেয়েছেন, সেই দুঃখটা হিল করার চেষ্টা করছেন নিজেকে, এবং অ্যাঞ্জেল কোথাও না কোথাও আপনাকে হেল্প করছে। যে যোগাযোগের কথা আসছে বা যখনই যোগাযোগের কথা ভাবছেন আপনি, ওভারথিঙ্ক করছেন, তখন কিন্তু আপনার একটা নেগেটিভ থটস ক্রিয়েট হচ্ছে যে যোগাযোগ করব, আবার যদি সে আমাকে উল্টোপাল্টা কথা বলে, যোগাযোগ যদি করতে যাই তাহলে ফোন কল যদি হতে পারে আপনি কল করেছিলেন সে রিসিভ করেনি, হতে পারে আপনি মেসেজ করেছেন সে মেসেজ করেনি, নেক্সট টাইম আপনি আর চাইছেন না করতে, কারণ যখনই আপনি ভাবছেন কল করবেন, কথা বলবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা কনফ্লিক্ট বা নেগেটিভ থটস ক্রিয়েট হচ্ছে। ক্ল্যারিটি চাইছেন আপনি এই সম্পর্কের, এবং আপনি এখান থেকে কমিটমেন্ট আশা করছেন, এটা আপনার মনের ভিতরের সুপ্ত বাসনা। এবার যেটা করছেন আপনি, যারা বহু দিন ধরে শুধু এই মানুষটার পিছনে এনার্জি ওয়েস্ট করেছেন, তারা কিন্তু অনেকেই আছেন যারা আমাকে দেখছেন, তারা কিন্তু সেই অতিরিক্ত ওভারথিঙ্ক করা বা এনার্জি যে অতিরিক্ত ইনভেস্ট করা, এটা বন্ধ করেছেন এবং আপনারা এখন নিজের দিকে এগাচ্ছেন, নিজের জন্য ভাবছেন বা নিজের জন্য কিছু করবেন বলে মনে করছেন। খুব ভালো কথা, সেটাই উচিত এবং সেটাই করুন, কারণ সর্বশেষে কনফার্মেশন, সর্বশেষে আপনি কিন্তু নিজে একা। পৃথিবীতে যখন এসেছিলেন তখন আপনি একাই এসেছিলেন, পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন তখন একাই যাবেন। তো যেটুকু করবেন নিজের জন্য, এবং যে সমস্ত মানুষ নিডি রয়েছে, দুস্থ রয়েছে, দরিদ্রতায় ভুগছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তাদের জন্য কিছু করুন। আচ্ছা, এখানে যে মানুষটির এনার্জি দেখছি আপনার পার্টনারের, এই মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, চলে গেছে, ঠিক আছে, আপনাকে ছেড়ে সে অনেক দূরে চলে গেছে, এবং দূরে গিয়েও দেখুন সে কিন্তু দেখে চলেছে, ঠিক আছে, যে আপনি কি করছেন। সে এক্সপেক্ট করছে আপনি তাকে কল করবেন, আপনি তাকে মেসেজ করবেন, পাগলের মতো তার ছটপট করবেন, এটা তিনি চাইছেন। কিন্তু আপনাকে যেটা করতে বলা হচ্ছে একদমই নয়, সেই জিনিসটা একদমই করবেন না। নিজের থেকে বড় মূল্য কোনোদিন কাউকে দেবেন না, ঠিক আছে। স্ট্রেংথ, উনি যে চলে গেছেন
চলে গিয়ে যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু সেই এমন একটা কঠিন সিচুয়েশান যেখানে কি না ফিরে আসা বা ফিরে তাকানো সম্ভব নয়। তিনি কিন্তু ভাবছেন যে এখানে ফিরবো, তাহলে কি করে ফিরবো, ওনার তো কোনো মুখই রইল না। আপনার কাছে ফেরার তো কোনো রাস্তাই নেই। উনি তো দিনের পর দিন আপনাকে অপমান করেছে, উনি তো আঘাত করেছেন আপনাকে, ওনার নেচারটাই এরকম। তো এই যে বা পরিস্থিতিটা এরকম হতে পারে। তো এই যে একটা সিচুয়েশান উনি ক্রিয়েট করেছেন, সেখানে গিয়ে উনি এটা সত্যি ভেবেছেন যে ডিভাইন ছাড়া আর কোনো কিছু করার নেই এই সম্পর্কের মধ্যে, যা করবে ডিভাইন মা তারা করবে। কারণ মা তারা ছাড়া এই সম্পর্কের মধ্যে না সে ফিরিয়ে আনা, আপনার কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। তার কোনো মুখ নেই আপনার কাছে ফিরে আসার, তার কোনো ইমেজ নেই তার আপনার কাছে ফিরে আসার। সে কোন মুখে আসবে আপনার কাছে? এই মানুষটি ওখানে কুইন অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস, কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি দুজনেই কেরিয়ারে ফোকাসড। ওনার কাছে মেন প্রায়োরিটি টাকা পয়সা, কেরিয়ার। তো উনিও প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন নিজের জায়গায় স্টেবল হওয়ার, এবং কোথাও না কোথাও ওনার মধ্যে সাইকিক এনার্জি হাই রয়েছে। উনি ট্যারো রিডার হতে পারেন, উনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, ওনার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। এবং যে সম্পর্কটা আপনার মধ্যে ওনার এই সম্পর্কটা কোথাও না কোথাও সমাজের থেকে কিন্তু লোকানো আছে। এবং উনি কিছু না কিছু, আবার আর একটা জিনিস হচ্ছে, উনি কিছু না কিছু আপনার কাছ থেকে লুকাচ্ছে, বা আপনার অজানা আছে এমন কোনো ভাইবস বা একটা এনার্জি আমি পিক করতে পারছি। সো বি কেয়ারফুল। সবসময় তাকে, সে যদি ফিরেও আসে, বিশ্বাস করবেন না চট করে, তাকে সময় দিন। আমার মনে হচ্ছে তার এখন সময় নেওয়াটা দরকার। কারণ এই মুহূর্তে যদি আপনি কোনো কল মেসেজ করেন, তাহলেই তিনি কিন্তু অফেন্সিভ একটা এনার্জি ক্রিয়েট করবে এবং আপনাকে কিন্তু আবার কিন্তু ধাক্কা দিতে পারে বা আবার আঘাত করতে পারে। সো কোনোভাবে আপনি কোনো কল বা মেসেজ করতে যাবেন না। ওনার এখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছেন। উনি চাইছেন যে সবটুকুই ডিভাইন করুক, যা হবে ডিভাইনের ওপর দিয়ে হবে, যা বিচার হবে সেটা ডিভাইন করুক। কারণ এই সম্পর্কের মধ্যে না, ওনার যদি অ্যাকশন বলে থাকেন বা ওনার চিন্তাভাবনার মধ্যেও না স্লো ব্যাপারটা রয়েছে। মানে এই মুহূর্তে উনি কিছু ভাবছেন না, এই মুহূর্তে উনি কিছু চান না এই সম্পর্ক থেকে। যা হবে সব কিছুই ভগবান বিচার করবে, এবং যেটুকু আছে বা যেটুকু হবে, কারণ উনি তো ভুল করেছে। উনি যদি নিজে ফিরে আসে, তাহলে ওনার ইগো হার্ট হবে। সো ইগো একটা ফ্যাক্টর ক্রিয়েট হয়েছে এখানে। আর একটা জিনিস হচ্ছে, উনি সম্পর্কে তো স্টেবিলিটি চায়, হ্যাঁ, কেরিয়ারও কিন্তু এই মুহূর্তে স্টেবিলিটি চাইছে। কিন্তু সম্পর্কে স্টেবিলিটির কথা যখন আসছে, তখন তিনি স্লো, মানে দাঁড়িয়ে যাচ্ছেন। বাট আশা রাখেন ভবিষ্যতে আপনার সাথে থাকবে। হ্যাংড দেখেছেন, যখনই কোনো রকম তিনি চিন্তা করতে যাচ্ছেন, তখন হ্যাংড পজিশনে হয়ে রয়েছেন। মানে না 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 না, এখন দরকার নেই, না না, এটা এখন ভেবে লাভ নেই, এখন আমি এসব ভাবার সময় নেই। কিন্তু দেখুন, এখানে আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন, কারণ প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। বাট ওনার কোনো মতেই গুণাক্ষরেও কাকপক্ষীকেও টের পেতে দিচ্ছেন না যে উনি আপনার প্রতি দুর্বল বা আপনাকে উনি ভালোবাসেন, সেটা আসতে চান উনি। এবং 10 অফ সোর্ডস, মানে এই যে নেগেটিভ সাইকেল চলছে আপনাদের, নো কন্ট্যাক্ট সাইকেল চলছে, সেটাকে কাটিয়ে, সেটাকে পেছনে ফেলে তার ভুলটাকে সে এখন বুঝতে পারছে। কারণ কার্মা তো তাকে ছাড়ছে না, কার্মা তাকে কিন্তু রিভেঞ্জ নিচ্ছে, এবং সে কিন্তু রীতিমতো ডিভাইনকে, মানে মাকে ভয় পাচ্ছে, বা মায়ের কাছে জানাচ্ছে যে সে ভুল করে ফেলেছে। সো সেটা পরেও যেটা আসছে সেটা হচ্ছে, এই সমস্ত বাধা বিপত্তি, দূরত্ব যাতে কেটে যায়, তার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন প্রচণ্ড পরিমাণে, এবং আপনার কাছে আসার চেষ্টা করছে। চ্যারিয়ট ডেফিনেটলি আসার চেষ্টা করছে। ইন ফিউচার আপনার সাথে দেখা করা, কথা বলা, এটা তার মধ্যে, মনের মধ্যে চলছে। এনার্জি যদি বলেন তো সেটা এনার্জি খুব পজিটিভ। বাট অ্যাকশান উনি এখন এই মুহূর্তে কিছু নিতে চান না। ওকে, তো দেখে নেব আপনাকে কি করতে হবে, আপনার এই মুহূর্তে কী করা দরকার। আমি বলবো সেলফ হিলিং করা দরকার, সেলফ ওয়ার্থকে বোঝা দরকার। যারা কেরিয়ার রিস্ট্রিক হয়েছেন, তারা তাদের কাজগুলো যাতে করে যায়।
তিনি তো দেখুন একটা কার্ড আমার এখানে চলে আসলো, 10 অফ কাপস। আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, ডে ড্রিমিং করেন, আপনাকে ভালোবেসে আপনার সাথে সংসার করা, তার উইশ ফুলফিলমেন্ট। এই যে 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, তার উইশ, তার ইচ্ছা, তার ভালোবাসা, তার সবটুকু আপনি। কিন্তু সে যে পরিস্থিতিতে আটকে রয়েছে, সে যে কার্মিক মানুষটার সাথে আটকে রয়েছে, সে হতে পারে কোনো কর্তব্যের দ্বারা আটকে রয়েছে, তার সন্তানের দ্বারা আটকে থাকতে পারে। সেখান থেকে তারা এই মুহূর্তে বেরিয়ে আসাটা না সম্ভব নয়, ঠিক আছে? সে ডিভাইনের ওপর ছেড়েছে, ঠিক আছে? যদি তিনি মানে তিনি চাইছেন কি যে তিনি নিজে কিছু করবেন না, যা করবে পরিস্থিতি। হুইল অফ ফরচুনের কথা আমার মাথায় এলো, তো যা হবে সেটা ভাগ্যের উপর উনি ছেড়ে দিয়েছেন, ডিভাইনের উপর ফেথ রেখেছেন। অবশ্যই তিনি কোনো দেবীর পূজারী, তাই জন্য কিন্তু দেবী দুর্গা, দেবী কালী, দেবী তারার পূজারী হতে পারেন। ওকে, সো দেখে নেব কি আসছে আপনার জন্য, ডিভাইন গাইডেন্স কি আসছে, আপনাকে কি করতে হবে। এই মানুষটির এই মুহূর্তে কোনো অ্যাকশান নেই, তবে তিনি ভেবে যাচ্ছেন, তো ভেবে যান, সময় দিন, আপনি আপনার কাজ করুন। ডিভাইনের এটাই আমি ইনটিউটিভ ওয়াইজ যেটা পাচ্ছি, আপনি আপনার কাজ করুন। তো দেখে নেব উনি কি বলতে চান। মা তারার ডেভিল, দেখুন ডেভিল এনার্জি এখানে বারবার আসছে। ডিভাইন কিন্তু আপনাকে সতর্ক করছে বারবার যে আপনার আশেপাশে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাক্টিভেট হতে চলেছে, বা অ্যাক্টিভেশনের একটা ব্যাপার আছে, বা স্পেল ওয়ার্ক হতে পারে। খুব সাবধানে থাকবেন। যদি মনে হয় যে আপনার অলস লাগছে, শরীর খারাপ লাগছে, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে বা কোনো রিডারের কাছে বা কোনো হিলারের কাছ থেকে হিলিং নিন, কারণ এই মুহূর্তে আপনার ব্লকেজ ক্লিন করা দরকার। কারণ আপনি প্রচুর পরিমাণে না কিছু না কিছু ব্যাপারে নয় নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, অ্যাডিক্টেড একটা হয়ে পড়তে পারেন, সেটা ওভারথিঙ্কেও হতে পারে। আবার এর মধ্যেও দেখতে পাচ্ছি যে একটা সেক্সুয়ালি কারোর প্রতি না অতিরিক্তভাবে চিন্তা করতে করতে একটা খারাপ কাজ হয়ে গেল আপনার দ্বারা, সেই জায়গায় একটু নিজেকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন, সবাই 18+ ওপরেই আছেন আশা করি। তো এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন, ঠিক আছে? ওকে, অনেকগুলো কার্ড চলে এসছে। দ্য হারমিট, আপনাকে বলা হচ্ছে এখানে আজকে একটু কার্ডগুলো অগোছালো, আপনারা গুছিয়ে জীবনযাপন করতে পারছেন না, আপনাদের নিয়ম মাফিক জীবনে না একটা বাঁধা হয়ে এসছে, দাঁড়িয়েছে। সেটা আমার মনে হচ্ছে অনেকের ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে হয়েছে এটা, ঠিক আছে? যাদের হচ্ছে যোগাযোগ করুন, আপনাদের সলিউশন নিশ্চয়ই আমি দেব, কারণ আপনাদের সাহায্যের স্বার্থেই আমি এসছি। তো দেখে নেব আরও কি আসছে। তো এখানে যেটা এসছে, হেরোফেন্ট, এই মুহূর্তে আপনাকে হিলিং করতে বলা হচ্ছে, নিজের প্রতি নিজের যত্ন নেওয়া, নিজের শ্যাডো ওয়ার্ক করা। কারণ শ্যাডো ওয়ার্ক হিসাবে এখানে আপনারা অনেকেই ডেভিলিশ এনার্জির শিকার হয়েছেন। ঘুম পাচ্ছে হতে পারে, অতিরিক্ত অলস ভাব হতে পারে আপনাদের মধ্যে চলছে, কাদের কাছে চলছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। হতে পারে আপনাদের মনস্থির করতে পারছেন না, চঞ্চল হয়ে গেছে মনটা, ঠিক আছে? তো এই ধরনের কিছু হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে। এমপ্রেস, গ্রোথ সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে, ফিনান্সিয়ালি গ্রোথ এবং সাকসেস, ঠিক আছে? এর থেকে ভালো বার্তা আর হয় না। ডেথ, যে সিচুয়েশান আছে যদি সেটা খুব পেনফুল হয়ে থাকে, তো এই রিডিংয়ের পর আপনারা কনফার্ম হয়ে যান সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসছেন। যারা ডেভিল এনার্জিতে কষ্ট পাচ্ছেন, ডেভিল এনার্জি থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই তারা মুক্তি পাবেন। কারণ ডেথ এসছে, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া মা আপনার সঙ্গে রয়েছে। দ্য এমপ্রেস, মা আপনার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জিকে কাটছে এভাবে। তো দেবী কালীকে আপনারা মন্ত্র জপ করতে পারেন, তারা নাম মন্ত্র জপ করতে পারেন, এবং মেডিটেশনের জন্য সবথেকে ভালো ওম নমঃ শিবায় শিব ধ্যান করুন 108 বার করে, প্রত্যেক দিন করুন। শিবলিঙ্গে জল চড়ান, গঙ্গা জল দিলেও হবে শুধু,
সেটা প্রত্যেক দিন করুন। এবং আপনি যদি অসুস্থ থাকেন তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, তাতে কিন্তু আপনার শরীর সুস্থ হবে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে আপনারা আধ্যাত্মিক জগতে উন্নতি করতে পারবেন। তো সমস্তটাই পরীক্ষা। রাতের শেষে দিন যেমন হয়, দিনের শেষে রাত যেমন হয়, তেমন রাতের শেষে দিন হয়। এইভাবে কিন্তু আপনার জীবনও একটা সময় উজ্জ্বল আলোয় আলোকিত হবে। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার টাইম এসছে। আপনারা অনেকে জাস্টিস, আমি এটা ভেবেছিলাম আসবে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, জাস্টিস আসছে আপনাদের জীবনে। আপনারা যারা স্পেল ওয়ার্কের মধ্যে ছিলেন বা থার্ড পার্টি আপনাদের মাঝখানে ছিল, তাদেরকে রিমুভ করার টাইম এসে গেছে। সুতরাং নিজের শক্তিকে আরও বাড়ান। নিজের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে, ডিভাইন পাওয়ার, যে মা যে স্বয়ং শক্তি দিচ্ছেন, তার শক্তিকে পরিচয় করুন। নিজের আত্মার সাথে পরমাত্মার মিল করুন, নিজের শক্তির সাথে পরিচিত হন। আপনার ভেতরেও সেই ক্ষমতা রয়েছে, সেটাকে বার করার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনি আপনার উদ্দেশ্যে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এমপ্রেস এসছে, ম্যাজিশিয়ান এসছে, জাস্টিস এসছে, এর থেকে ভালো মেসেজে সত্যি আসে না। সো ম্যাজিশিয়ান মানে ম্যানিফেস্ট পূরণ হচ্ছে, বিশেষত কেরিয়ারের ক্ষেত্রে, এবং জাস্টিস পাচ্ছেন। যে বিষয়ে আপনি ন্যায় বিচার চাইছেন সেই বিষয়ে আপনার বিচার হবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টের নিচে জয় মা তারা, ওম নমঃ শিবায় বলতে ভুলবেন না। এবং তাড়াতাড়ি সিট বুক করুন, কারণ ট্যারোটের জন্য প্রচুর বুকিং হচ্ছে, এবং আপনারাও কিন্তু সেই জায়গায় বুক করতে চলে আসুন। কারণ যে সীমিত ফিজের স্ট্রাকচার রয়েছে, সেই অল্প যে ফিজ স্ট্রাকচার, সেটা কিন্তু বেশি দিন থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়।